ফুটন্ত গরম পানিতে মুরগির মাংস আর লেবু দিলে দেখুন তারপর কি হয়। একবার এভাবে যে কেউ রান্না করে খেলে আশা করি বারবার বাসা থেকে সবাই বলবে যে আর একবার খেতে চাই, আর একবার খেতে চাই। তো হ্যাঁ বন্ধুরা, এই ফুটন্ত গরম পানির মধ্যে মুরগির মাংস আর লেবু দিয়ে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি এর স্বাদ সারা জীবন মনে থাকবে। তো চলুন কিভাবে এই রান্নাটা করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সামনে ঈদ, যেহেতু ঈদুল আজহা, তো এই আজহার মধ্যে, এই ঈদের মধ্যে কিন্তু আমরা অনেকভাবে অনেক মাংস খেয়ে থাকি। তো আজকে আমি নতুন কিছু তোমাদেরকে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। তো আমি মুরগির মাংস আর লেবু ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিলাম। তো আমি একটা বড় সাইজের দেশি মুরগি নিয়েছি, তো সেইটাই আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো। তো পানির মধ্যে চিকেন আর লেমনগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, মানে মুরগির মাংস আর লেবুগুলো দিয়ে আমি হালকা একটু সেদ্ধ করে নেব। তাতে যে মুরগির মাংসের একটা আলাদা গন্ধ থাকে, বিশ্রী গন্ধ, সেই গন্ধটা কিন্তু আর কখনোই এই মাংসের মধ্যে থাকবে না। তো দেখো মাংসগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তো আমি এগুলো এখন পানি ঝরিয়ে নেব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো দেখো পানি ঝরিয়ে নিলাম একটা নুডলসের ছাঁকনি দিয়ে, আর ধুয়ে নিলাম আমি। এইদিকে চুলায় আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি বড় কাপ দিয়ে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি কিন্তু মোটা মোটা করে কেটে নিয়েছি, তো সেগুলো দিয়ে দিলাম। তো এদিকে একটা বাটির মধ্যে আমি সবগুলো মশলা একসঙ্গে একটা পেস্ট করে নেব। তো 1 চা চামচ জিরে বাটা, আর বড় বেশি বেশি 1 চামচ করে আদা রসুন বাটা নিয়ে নিলাম 1 চা চামচ। নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ, শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিলাম 1 চা চামচ, আর নিয়েছি লবণ স্বাদ মতো। তো সবগুলো মশলাই আমি একখানে একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এদিকে আমি এই পেঁয়াজগুলো শুধু কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। তো এদিকে আমি 2টা তেজপাতা আর গোটা মশলা যেগুলো আছে, কালো এলাচ, সাদা এলাচ, দারুচিনি, আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো এখন আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ওই বাটিটার মধ্যে আরও অনেকগুলো লেগে আছে, তো সেগুলো ধুয়ে আমি একটু পানি দিয়ে দেব, দিয়ে মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো মশলাগুলো দেখো কষিয়ে নিতে নিতে এক পর্যায়ে তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব আলু। তো এই আলুগুলো অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার দরকার নেই। তো আমাদের বাসায় সবাই আলু পছন্দ করে, এই জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম। তো তোমরা চাইলে কিন্তু আলুটা স্কিপ করে নিতে পারো। তা আলু দিলে কিন্তু অবশ্যই মাংসটার আগে দিয়ে দিতে হবে, কারণ মাংসগুলো কিন্তু প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, তাই আগে মাংসগুলো দেওয়া যাবে না। তো আলুগুলো আগে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো আলুগুলো কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো ওগুলো আমি এখন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো দেখো যতটুকু সম্ভব আমি ছোট করার চেষ্টা করেছি। তো এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তো ঈদুল আজহায় কিন্তু আমরা অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়ে থাকি। তো বাসায় অনেক মেহমান আসে, তোমরা একবার চাইলে যে কোনো মেহমানকে এভাবে রান্না করে খাইয়ে দেখলে দেখবেন যে সবাই প্রশংসা করবেই করবে, 100% গ্যারান্টি। তো দেখো মুরগির মাংসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি আরও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তো এই মুরগির মাংস যত বেশি কষিয়ে নেবেন তত বেশি কিন্তু টেস্ট, আর তত বেশি কিন্তু কালারটা সুন্দর আসবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস। তো তোমরা চাইলে কিন্তু এখানে টমেটোটাও ব্যবহার করতে পারো। তো টমেটোটা দিলে কিন্তু অবশ্যই মুরগির মাংস দেওয়ার আগে ব্যবহার করতে হবে। তো যেহেতু আমি সস ব্যবহার করলাম, তো সেই জন্য আমি পরে দিয়ে দিলাম। তো এই সসটা দেওয়ার একটাই কারণ,
টক টক মিষ্টি মিষ্টি এবং ঝাল ঝাল হবে এই মুরগির মাংসটা খেতে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে হালকা কুসুম গরম পানি। তো তোমরা চাইলে কিন্তু এখানে ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারো, কিন্তু গরম পানিটা ব্যবহার করলে মাংসের টেস্ট এবং কালার দুইটাই কিন্তু খুব সুন্দর হয়। তো ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-6 মিনিটের জন্য। তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি প্রতিদিনই প্রায় কিছু না কিছু নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। আশা করি তোমরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে আমার এই নিত্য নতুন ভিডিওগুলো। তো 5-6 মিনিট পর দেখো আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়েচেড়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। তো এই কাঁচামরিচগুলো কিন্তু আমি ঝালের জন্য দেই নেই, জাস্ট একটু স্বাদের জন্য দিলাম। তো আবারও 2-3 মিনিট পর আমি এখন দিয়ে দেব টালা জিরের গুঁড়ো। তো এগুলো এখন আমি নামিয়ে নেব। তো অবশ্যই নামিয়ে নেওয়ার আগে ধনিয়া আর জিরের গুঁড়ো একখানে করে যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো আমার এগুলো ঘরোয়া, আমি বাসায় তৈরি করেছি, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো একখানে করে। তো এখন আমি এগুলো নামিয়ে নেব। তো গ্যাসটা অফ করে দিলাম। যারা নতুন বন্ধু তাদেরকে জানাই স্বাগত আমার চ্যানেলে, আর যারা পুরনো বন্ধু তাদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো কথা বলতে বলতে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে দেখো মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তো যেও কখনো চিকেন হয়তো বা খায় না বা মুরগির মাংস খেতে পছন্দ করে না, একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের মুখে সারা জীবন লেগে থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। তো আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।